ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে যুক্ত হলো অত্যাধুনিক ইএনটি সার্জিক্যাল ডিজিটাল মাইক্রোস্কোপ সিস্টেম। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে যুক্ত হওয়া এই আধুনিক যন্ত্রের উদ্বোধন করলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার তাপস কুমার মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সুপার তমাল বসু, ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর মনোময় খান সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। অত্যাধুনিক এই ডিজিটাল মাইক্রোস্কোপের ফলে কান, নাক ও গলার বিভিন্ন জটিল রোগের পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচারে আরও উন্নত প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে বলে জানান চিকিৎসকরা। বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় জানান, উন্নত চিকিৎসা পরিষেবার জন্য ছাতনা এলাকার মানুষকে যাতে দূরের হাসপাতালে ছুটতে না হয় সেই লক্ষ্যে ধাপে ধাপে হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, পরবর্তীতে ফেকো দ্বারা চোখের ছানি অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক ইএনটি মাইক্রোস্কোপের সংযোজন উন্নত স্বাস্থ্য পরিষেবার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কানের সমস্যা হচ্ছিল, জল জমছিল, যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণেই অনেক রিপোর্ট পাওয়ার পর ডাক্তার বলেছেন যে এটা অপারেশন করতে হবে। সেই কারণে আজকে অপারেশন করতে হবে, নতুন অপারেশন। প্রথমে এসে বুঝতেই পারছিলাম না যে এটা হসপিটাল না নার্সিংহোম, আমি সেটাই বুঝতে পারছিলাম না। দিয়ে আমার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি, বলছে না এটা সরকারি সংস্থা নেই, সুবিধা প্রচুর ভালো, সবকিছু পাচ্ছে। কি নাম আপনার? আমার নাম চিরঞ্জিত ভট্টাচার্য। দাদার নাম? নিতাই আচার্য। ছাতনাবাসীর তো কাজে লাগবেই। তাছাড়া আপনারা দেখলেন আজকে প্রথম যে পেশেন্টটি এখানে ওটি করাতে এসছেন তার বাড়ি ধরলাম, এবং উনি বললেন যে সবচেয়ে ভালো পরিষেবা এখানেই পাওয়া যায়। এখানের পরিচ্ছন্নতা বলুন, ডাক্তার এবং স্টাফদের ব্যবহার বলুন, উনি ওই জন্য বাঁকুড়া ছেড়েও কিন্তু এখানে এসছেন অপারেশন করাতে। 2021 সাল থেকেই বিধায়ক হিসেবে ছাতনাবাসী সেবা করার জন্য তৈরি ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে করেওছি, বেশিরভাগ ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে তৎকালীন সরকার করতে দেয়নি। কিন্তু আমার এই মেশিনটি যখন দেখছেন, এটি কিন্তু সেই সময় থেকে আমি সেই সময় সুভাষ সাহেব ছিলেন, সুভাষ সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে এখানে আমি মূলত আমার নিজের শরীর খারাপ হলেও আমি সরকারি হসপিটালেই দেখাই। এখানে দেখাতে এসেছিলাম, তখন তৎকালীন আমাদের সুভাষ সাহেবকে আমি কথা দিয়েছিলাম যে ইএনটি মাইক্রোস্কোপ যদি আমি এখানে দিই, তাহলে এলাকার মানুষকে আর অযথা হয়রানি হয়ে বাঁকুড়া যেতে হবে না বা নার্সিংহোমে যেতে হবে না। আগামী দিন আমি আবার বললাম যে এখানে একটা ফেকো মেশিন যদি দেওয়া যায় মানুষের চোখের সুবিধার জন্য, আমি কথা দিয়েছি যে আমার বিধায়ক তহবিল টাকা ঢুকলেই আমি অবশ্যই এই মেশিনটি আমি এখানে দেবো। মেডিকেল কলেজে যদি সুবিধাগুলো থাকে শুধুমাত্র, তাহলে মেডিকেল কলেজের উপরে প্রচুর পেশেন্টের চাপ, এমনিতেই ডেট পেতে দেরি হয় অপারেশনে। আমরা যদি ডিসেন্ট্রালাইজ করে সুপার স্পেশালিটি বা সাব ডিভিশন হসপিটালগুলো ভালোভাবে চলে, তাহলে অটোমেটিক্যালি মানুষেরও ওরা বাড়ির কাছে পরিষেবা পাবেন, যেতে হবে না অত দূরে, আর মেডিকেল কলেজের উপরেও চাপ কমবে। ড্রাইভার গ্রহণ করার পরেই আমার 2 মাস হলো আসার পরে, আমি প্রথম দিন থেকেই দেখছি বিধায়ক স্যার আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করছেন, এবং উনি এই মেশিনটা আমাদের মাইক্রোস্কোপ মেশিনটা দেওয়ার কারণে এরপরে আমাদের অনেক অপারেশনস আছে, যেগুলো যেমন ফেস, সেপ্টোপ্লাস্টি, এসএমআর, মেরিঙ্গোপ্লাস্টি, এই অপারেশনগুলোর জন্য পেশেন্টকে, প্রত্যন্ত গ্রামের পেশেন্ট যারা এখানে আসতেন আমাদের বাঁকুড়া রেফার করতে, এবং বাঁকুড়ায় যেহেতু মেডিকেল কলেজে একটা বিশাল লোড থাকে, প্রচুর পেশেন্ট ওখানে, গোটা জেলার পেশেন্ট ওখানে আসে, ফলে সেই পেশেন্টগুলো অপারেশনের ডেট পেতে অনেক সময় হতো এবং পেশেন্টের ভোগান্তি বাড়তো। এবং সেই কারণে আমাদের এইখানে এই মেশিনটা আসার কারণে আমাদের পেশেন্ট অনেক তাড়াতাড়ি ডেট পাবে এবং অনেক তাড়াতাড়ি অনেক ভালো জায়গায়, অনেক কম খরচে পেশেন্টের এখান থেকে অপারেশনটা আমাদের হয়ে যাবে। দেখুন, এই মাইক্রোসার্জারি মেশিন বলতে আমাদের এই বাঁকুড়া জেলার ছাতনায় দেখেছি আমরা মূলত খুব গরিব মানুষ, যারা ধরুন হাতে প্রায় 10 টাকা 12 টাকা এরকম নিয়ে দেখেছি আমরা হসপিটালে আসে, যাদের ন্যূনতম ওষুধ কেনার পর্যন্ত ক্ষমতা নেই। আমার এখানে পোস্টিং প্রায় দীর্ঘ 4 বছর হয়ে গেল। তো এখানে যারা দেখেছি এদের কিন্তু কানের পারফোরেশন বা কানের রোগ অত্যন্ত বেশি সংখ্যায়। এবার মুশকিল কি হচ্ছে, আমাদের মাইক্রোস্কোপ না থাকার জন্য আমরা অপারেশন জানা সত্ত্বেও করতে পারতাম না। দেখ, আজকে আমাদের মাইক্রোস্কোপ হসপিটালে উদ্বোধন হলো, মাননীয় এমএলএ সাহেব করলেন। এর থ্রু দিয়ে আমরা অনেক অনেক গরিব মানুষকে খুব ভালো পরিষেবা দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।